আমরা এতদিন আসলে অবহেলা করতেছি সেটা নয়। কিন্তু বর্তমানে আমরা টুরমালিনের উপর গুরুত্ব দেবো, কারণ টুরমালিনের বিজনেস আমাদের খুব ভালো হবে। দেখেন এটা কি বলা যায়? এটা হচ্ছে একটা আপনার অর্নামেন্ট, তাই না? তাহলে বায়োলজিক্যাল কারেন্ট হিসেবে কাজ করবে এবং এটাকে বলা হয় যে একটা ম্যাজিক স্টোন। ম্যাজিক স্টোন কীভাবে আমি পরে বলতেছি, কারণ কি এটা আপনার বডির ভিতর কি বলছে একটা ইলেকট্রিসিটি জেনারেট করে। এই ইলেকট্রিসিটি আমাদের বডিতে বিভিন্ন ধরনের উপকার করে এবং এটা যে প্রক্রিয়া উপকার করে সেটাকে বলা হয় পায়ো ইলেকট্রিসিটি এবং পায়রো ইলেকট্রিসিটি। পায়ো ইলেকট্রিসিটি কীরকম? আপনার যদি কোনো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেখানে টেম্পারেচার তৈরি করে। এক্সটার্নাল ফোর্স অথবা যদি কোনো মনে করেন যে একটু টেম্পারেচার বাড়ানো হয় তাহলে এটার ভিতরে অনেক ধরনের বায়োলজিক্যাল বা কিছু নেগেটিভ আয়ন তৈরি হয়। এই নেগেটিভ আয়ন আমাদের বডিতে একটা হেলথ সিস্টেম উপকার করে। এটা হলো মূল মূল বিষয়। তাহলে কী করবে আমরা টুরমালিনকে যদি আপনি কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় অথবা টেম্পারেচার বাড়ানো হয় তাহলে সেটার ভিতর থেকে একটা আপনার নেগেটিভ আয়ন উৎপাদন হয়। এই নেগেটিভ আয়নটাই আমাদের শরীরের জন্য উপকার করে এবং এই নেগেটিভ আয়নটা দেখেন আর কোথায় কোথায় থাকে? এই নেগেটিভ আয়নটা থাকে হচ্ছে আপনার যখন আপনি সাগরের কাছে যান, যখন আপনি পাহাড়ের কাছে যান, যখন আপনি ঝর্ণার কাছে যান, যখন আপনি ভিন্ন কোনো পরিবেশে যান, যে আমরা ঘুরে বেড়াই নদীর পাড়ে সেইখানে বা সকালবেলা সেইখানের ভিতরে অনেক ধরনের নেগেটিভ আয়ন থাকে। এই নেগেটিভ আয়ন শরীরের ভিতরে আমাদের অনেক উপকার তৈরি করে, যে আপনাকে মনে একটা প্রফুল্ল ভাব, একটা আনন্দ ভাব তৈরি করে কিন্তু। এবং আমরা এই যে টুরমালিনের যে বিষয়গুলো আছে এটার মধ্যে তাহলে নেগেটিভ আয়ন উৎপাদন করবে, এটার মাধ্যমেই কিন্তু আমাদের বডির ভিতর অনেক ধরনের মনে করেন যে গুরুত্বপূর্ণ কাজ করবে। এই হেলথ বেনিফিটের দিকে আমরা পরে দিকে যাচ্ছি। এবার দেখেন তাহলে এই নেগেটিভ আয়নের কী করে? নেগেটিভ আয়নের যে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল এক্সারশন, মানে করেন অনেক কাছে না যে ভালো লাগে না, এই যে অস্থিরতা তৈরি হয়, মানসিক অস্থিরতা বা যে ভালো না লাগার অনুভূতি সেটাকে দূর করে। আপনার মনের ভেতরে একটা চেরি ভাব বা একটা প্রফুল্লতা তৈরি করবে এইটা। তারপর ব্লাডকে পিউরিফাই করে, এই নেগেটিভ আয়নটা। এবং বডির ভিতর আপনার যেটা বলছে যে ইমিউনিটি সিস্টেমকে, আমাদের যে রোগ প্রতিরোধের কথা বলি সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইমপ্রুভ করে। এরপর বলছে যে ব্রেইনের ফাংশনটাকে বাড়ায়, যে আমাদের ব্রেন তো মেইন জিনিস, এই ব্রেনটা যদি মনে করেন আমরা ঠিকমতো কাজ না করে তাহলে তো আমরা কিছু করতে পারবো না। তাহলে এই ব্রেনের ফাংশনটাকে বাড়ায়। এরপরে বলা হচ্ছে যে আপনার বলছে যে মেটাবলিজম, যে হজম শক্তি, আমরা বলছি ইনক্রিজ আপনার মেটাবলিজম, তাহলে শরীরের হজম শক্তিকেও বৃদ্ধি করবে। এর পরবর্তী যেটা আছে যে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, আমাদের বডিতে দুই ধরনের নার্ভাস সিস্টেম আছে, একটা পেরিফেরাল, একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে এর ভিতর মনে করেন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমকে সে ঠিক করে, তার মানে কি পুরো নার্ভাস সিস্টেমটাকে সে কিন্তু আপনার ঠিক করে। এরপরে আসেন যে এইটা যে আসলে আমাদের কি করে, যেমন আপনার যে আমাদের যে অদৃশ্য যেটা বলছে যে আমাদের যে সানলাইট, এই সানলাইটের ভিতর কিন্তু আপনার এই যেটা বললাম ফার ইনফ্রারেডটা থাকে। এছাড়া এছাড়া একজন মানুষের দেহ ফার ইনফ্রারেড থাকে, কারণ একজন মানুষের কাছে গেলেও কিন্তু আমাদের অনেক সময় ভালো লাগে, আবার কারো কাছে গেলে আমাদের বিরক্ত লাগে। এই মানুষের শরীর থেকে এক ধরনের ফার ইনফ্রারেড তৈরি করতে পারে, সেটাও একজনের জন্য মনে করেন যে ভালো লাগার অনুভূতি তৈরি করতে পারে। তাহলে এটা কী করবে? আমাদের সানলাইটের যে ইনভিজিবল লাইট আছে তার ভিতরে ফার ইনফ্রারেড আছে এবং আমরা নিজেরাও টুরমালিনের ভিতরে ফার ইনফ্রারেড থাকবো। এবং এটা কী করে? এটা যে আমাদের যে আপনি এখন মনে করতে পারেন যে সূর্যালো আমাদের সঙ্গে ক্ষতি করে, আসলে না। এই যে ইনফ্রারেডটা সেটা কিন্তু আমাদের ক্ষতি করবে না এবং এটা আমাদের কোনো সান ড্যামেজ বা আমাদের স্কিনের কোনো ড্যামেজ করবে না। এইটা হচ্ছে মনে করেন যে আমাদের বডির যে যেটা আমি বলছি যে মাইক্রো সার্কুলেশন, আমি এটা নিয়ে পরে কথা বলবো, সেই মাইক্রো সার্কুলেশনকে ইমপ্রুভ করে। আমাদের শরীরের যে বলে যে স্কিনের যে কমপ্লেকশনটা বাড়ায়, মানে যে একটা যে প্রফুল্লতা বা একটা সৌন্দর্য যেটাকে বলে আপনার যে কান্তি বা বিউটি, এটা আপনার ঠিক করবে। এবং বডির যে অনেক জায়গায় আছে না কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা আছে হার্টের ভিতরে, যে আমাদের যে ইসিজি আমরা যে করি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা আছে বা আমাদের ইলেকট্রিসিটি যেভাবে চলে হার্টের, সেই ইলেকট্রিসিটিকেও ঠিক রাখে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যে আছে যে বিভিন্ন সময় যে ঘা হয়, যে আমাদের উন্ড হিলিং বলে, যে এই উন্ড হিলিংয়ের জন্য আমাদের কাজ করে। এবং আমাদের অনেকের যে মানসিক চাপের কারণে ঘাড়ে এবং বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে, নেক পেন আমরা বলি, এই টেনশনের কারণে, এই টেনশনের কারণে নেক পেন হবে, দেখবেন যে ঘাড়ের কারণে সমস্যা হচ্ছে, সেই নেক পেনটাকেও কিন্তু এই আপনার টুরমালিন ব্রেসলেট বা নেকলেস এগুলোতে গুরুত্বপূর্ণভাবে এটা কাজ করবে। এখন দেখেন যে এটার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা বলি। যেমন আমরা সূর্যের আলো যে ব্যবহার করি, সূর্যের আলোতে 7টা রং আছে, আমরা এটা জানি। এবং এই 7টা রঙের সিকোয়েন্স কীরকম আছে আপনার
যেটা আছে একদম নিচের দিকে যেটা বলা হয়। এর আগে আমি আরেকটা জিনিস একটু তুলনা করে নিই, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। যেটা বলা হয় যে আমাদের বডিতে 7টা চক্র আছে। এই চক্র সম্বন্ধে একটা একটা ভারতীয় দর্শনে বা ভারতীয় যোগশাস্ত্র যেটা বলে বা ইয়োগা যারা প্র্যাকটিস করে তারা এই চক্রটা খুব ভালোভাবে, বা যারা যদি বলি মনি ঋষি সাধক, এরা এই চক্রটা খুব ভালোভাবে জানে। কারণ আমাদের বডির ভিতর কিছু সিস্টেম আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। সেই বিষয়টা এখানে বলা আছে। যেমন 7টা চক্র বলা হয়। যেমন একদম নিচের দিকে যেটা আছে মূলাধার বলে, একদম আমাদের মলদ্বারের কাছাকাছি, সেটাকে বলা হয় হচ্ছে মূলাধার চক্র, বা এটা হচ্ছে রেড কালার সাথে সম্পর্কিত। এর উপরে আছে হচ্ছে যেটা বলা হয় স্বাধিষ্ঠান চক্র বা 2 নম্বর চক্র, এটা হচ্ছে অরেঞ্জ কালার থাকে। এরপরে আছে উপরের দিকে 3 নম্বর যেটা সোলার প্ল্যাক্সাস, যেটা আবার নাভির কাছাকাছি থাকে, সেটাকে বলছে এটা হবে ইয়েলো কালারের। এখন দেখেন এরপরে 4 নম্বর যেটা হচ্ছে হার্টের কাছাকাছি থাকে, এটাকে হচ্ছে গ্রিন কালার। আমি এটার সাথে ম্যাচিং করতেছি। দেখেন এই গ্রিনটা আমি একটু ব্যাখ্যা করবো। তাহলে গ্রিনের নিচে আমরা পাইলাম 3টা, কোনটা? রেড, অরেঞ্জ এবং ইয়েলো। এই যে 3টা আছে রেড, অরেঞ্জ এবং ইয়েলো, এটা বডিতে একটা আমাদের তাপমাত্রা ঠিক রাখে। কারণ বডির যদি তাপমাত্রা ঠিক না থাকে, অতিরিক্ত তাপমাত্রা যেরকম সমস্যা, অতিরিক্ত শীতলতার সমস্যা, তাহলে এই যে 3টা কালার আছে সেটাকে তাপমাত্রা বাড়াইতে সহায়তা করে। এর উপরের দিকে আছে যেটা আমরা 5 নম্বর চক্র যেটা বলছি, সেটাকে বলা হয় স্কাই বা আকাশি কালার, থ্রোট, গলার কাছে, এটা বিশুদ্ধ চক্র বলে। এরপরে আছে মনে করেন বেগুনি, এটা হচ্ছে মানে আমরা বলি যেটাকে থার্ড আই বলি অনেক সময়, এই থার্ড আইয়ের কাছে রাখতে এটা কাছে বেগুনি, গাঢ় বেগুনি থাকবে। এবং এর উপরে মাথার মধ্যে যেটা আছে ক্রাউনে বলা হয়, সেটা হচ্ছে সহস্রাব্দে, এটা ব্লু কালার থাকবে। তাহলে আমি বললাম যে গ্রিনের উপরে আছে 3টা কালার, তাহলে সেটা হচ্ছে আকাশি, বেগুনি এবং ব্লু। এই 3টা কিন্তু বডিতে শীতলতা তৈরি করে। এই 3টা হচ্ছে বডিতে শীতলতা তৈরি করে, আর নিচের 3টা আছে বডিতে আপনার উষ্ণতা তৈরি করে। আর গ্রিন আছে কালারলেস বা নিউট্রাল, এটা কিন্তু দুইটাকে ব্যালেন্স করে। এবং এইটা দেখেন যে টুরমালিন যেটা কাজ করে, আমি যেটা গুরুত্বপূর্ণ বুঝতে, সেটা হচ্ছে আমাদের বডির যে রুট চক্র মানে রেড কালার, এবং হচ্ছে হার্ট চক্র যেটা বললাম গ্রিন কালার, এই দুইটাকে কিন্তু ব্যালেন্স করে। তার মানে কি, আপনার যে বডি যদি আপনি এনার্জি লস পান এবং যদি আপনার হার্ট যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি এনার্জি লস পাবেন। আপনি যতই খাবার খান না কেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং আমি এরপরে বোঝাবো হচ্ছে মাইক্রো সার্কুলেশন এবং হচ্ছে আপনার বায়োলজিক্যাল কারেন্ট, তখন আপনি এটা আরও ভালো বুঝবেন। তাহলে যেটা বুঝলাম আমাদের বডির ভিতরে 7টা কালার আছে। এখন দেখেন এর মধ্যে আমাদের যে সূর্যের আলোতেও কিন্তু 7টা কালার আছে, ঠিক একই রকম বেনিয়া সহ কালার, এটা আপনারা জানেন। এই যে কালারগুলো বললাম ঠিক একই রকম, আমাদের হলুদ, তারপরে যেটা বললাম অরেঞ্জ এবং ইয়েলো, এই যেটা আছে সেটা বডিতে তাপ উৎপাদন করবে। এবং প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা রোগের জন্য কাজ করে। কারণ একটা ন্যাচারোপ্যাথিতে একটা ক্রোমোথেরাপি নামে একটা থেরাপি আছে, ক্রোমোথেরাপি। এবং আমি যদি শুধু ক্রোমোথেরাপি নিয়ে আলাদা একদিন কথা বলতে হবে, যেটা এই কোন কালার দিয়ে কী কী রোগের চিকিৎসা করা যায়। যেমন আপনি অনেক সময় টিবি, তারপর যক্কা বা টিবি বা এই ধরনের যে ক্রনিক ব্রঙ্কাইটিস, তারপর ক্যান্সার, এমনকি অনেক ধরনের যে রোগগুলো আছে সেগুলো শুধু লাইটের মাধ্যমে, বিভিন্ন ধরনের চর্মরোগ, এগুলো শুধু লাইটের মাধ্যমে কিন্তু চিকিৎসা করা সম্ভব। তাহলে আমরা যেটা বললাম যে তাহলে এই যে আমাদের সূর্যের আলোতে যে 7টা রং আছে, তাহলে সেগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই 7টা রং আমাদের বডির মধ্যেও আছে। এখন দেখেন এই 7টা রংতে বডিতে আপনি ঢুকাইতে চান, তাহলে আমাদের ব্যবহার করতে পারছে টুরমালিন যে টুরমালিন যে অর্নামেন্ট আছে। দেখেন টুরমালিন এখন আবার আছে, এই টুরমালিনগুলো আবার বিভিন্ন কালার আছে। এখন দেখেন টুরমালিনের বিভিন্ন 6টা কালারে আমাদের যে টুরমালিনগুলো আছে, সেটা 6টা কালার আপনি পাবেন। কী কী কালার পাবেন? যেমন গ্রিন কালার আছে। এই গ্রিন কালারে কী কাজ করে? গ্রিন কালার হচ্ছে বডির ভিতর হারমোনিস এবং হেলথ সৃষ্টি করবে, হেলথ সিস্টেম। ব্ল্যাকটা যা করবে পাওয়ার এবং সফিস্টিকেশন। ব্ল্যাকের যে পাওয়ার আছে সেটা হচ্ছে পাওয়ার এবং সফিস্টিকেশন। অরেঞ্জের পাওয়ার হচ্ছে এনথেসিজম এবং ইমোশন। এই অরেঞ্জ কালারটা হচ্ছে আমাদের ইমোশনটাকে নিয়ন্ত্রণ করে। এবং হোয়াইট কালারের কিছু পাবেন, সেই হোয়াইট কালারটা কী করবে? হোয়াইট কালার হচ্ছে পিউরিটি এবং ইনোসেন্সি, বডিতে আপনার পিউরিটি এবং ইনোসেন্সি তৈরি করবে। রেড কালার কী হবে? প্যাশন এবং এনার্জি। এই রেড কালারের কারণে আপনার বডিতে অনেক প্যাশন এবং এনার্জি ডিরেক্ট করবে। আর ব্লু কালারের জন্য ট্রাস্ট এবং লয়্যালটি। তাহলে দেখেন এই যে আমাদের যে টুরমালিনের যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এই বিভিন্ন কালার আছে। তাহলে বিভিন্ন কালার কী করলো? আমাদের সূর্যের আলোর যে কালারটা আছে এবং আমাদের বডিতে যে পাওয়ারটা কালারটা আছে, সেই কালারটার সাথে সে বডিতে ম্যাচিং করে আমাদের এই টুরমালিনটা বডির ভিতরে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করবে। এবার আসি আমি, তাহলে আপনাদের বুঝতে পারবো যে এই মাইক্রো সার্কুলেশন এবং ম্যাক্রো সার্কুলেশন কীভাবে, বা বায়োলজিক্যাল কারেন্টটা কীভাবে কাজ করে। এবার আসেন বায়োলজিক্যাল কারেন্টটা কী। এই বায়োলজিক্যাল কারেন্টটা ঠিক করার জন্য আমাদের টুরমালিন প্রোডাক্টটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি আসি বায়োলজিক্যাল কারেন্টের বিষয়ে। এইটা হচ্ছে আমাদের বডির ভিতর, দেখেন আমাদের বডিতে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। বলা হয় আমাদের বডির যে টোটাল যে মেকানিজম আছে সেটা চালানোর জন্য বিভিন্ন 25 ওয়াটের একটা বাল্বের জ্বালানো সম্ভব, যে ইলেকট্রিসিটি আমাদের বডিতে আছে। এবং এই ইলেকট্রিসিটিতে আমাদের বডিতে বিভিন্ন ধরনের কোষের যে কার্যক্রম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং এটা কীভাবে নিয়ন্ত্রণ করে? বডির কোষের যে কার্যক্রম এটা নিয়ন্ত্রণ করে। আপনারা জানেন যে একটা ব্যাটারির ভিতর, আমাদের একটা ব্যাটারির ভিতর যদি আপনি একটা ড্রাই সেল ব্যাটারি দেখেন, সেটার ভিতর কিন্তু 2টা আয়ন আছে, একটা পজিটিভ একটা
নেগেটিভ আয়ন, আপনার উপরের দিকে পজিটিভ আছে, নিচের দিকে নেগেটিভ আছে, প্লাস এবং মাইনাস। এবং এই যে আমাদের বডির ভিতর যে দেখবেন সোডিয়াম একটা পটাশিয়াম আছে, সোডিয়াম পটাশিয়াম আয়ন যেভাবে প্রবাহিত হয় এটা ইলেকট্রিসিটি তৈরি করে। ঠিক একই রকম আমাদের এই যে যেটা আমি বললাম যে বায়োলজিক্যাল কারেন্ট, তাহলে আমাদের বায়োলজিক্যাল কারেন্টের মধ্যে যেটা আছে যে আমাদের বডিতে ইলেকট্রিসিটি ঠিক রাখার জন্য এই টুরমালিনটা কাজ করবে। আর ইলেকট্রিসিটি কোথায় কোথায় কাজ করছে দেখেন, আমাদের স্নায়ুতন্ত্রে, আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে, যেটা আমরা নার্ভাস সিস্টেম, আমরা যে কোনো কিছু অনুভূতি পাই বা অনুভূতি পাই না, এইটা কিন্তু নির্ভর করে আমাদের বডিতে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল কত উন্নত আছে সেটার উপর নির্ভর করে। তার মানে কি যে ইলেকট্রিসিটি প্রবাহের জন্য আমাদের সোডিয়াম এবং পটাশিয়ামের যে প্রবাহ সেটা ঠিক রাখার জন্য আমাদের কোষের খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এরপর আছে আমাদের পেশি সংকোচন। আমাদের যে হার্ট বিভিন্ন মাসেল আছে যেগুলো আমরা দৌড়াই বা হাঁটি বা বিভিন্ন ধরনের ব্যায়াম করি, এটা সংকোচন প্রসারিত হয়, সেগুলো কিন্তু টোটাল আপনার এই বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল কারেন্ট দিয়ে চলাচল করে। এরপর আছে হৃদকম্পন। আমাদের হার্টবিট যে মনে করেন যে আমাদের একটা হার্টের একটা বিট আছে স্বাভাবিক, যদি আমাদের হার্টের বিট মনে করেন যে 60-এর নিচে নেমে যায় বা 100-র উপরে উঠে যায়, তখন কিন্তু আপনার অ্যারিথমিয়া আমরা বলি, বা হার্টবিট যদি স্বাভাবিক গতিতে না চলে, যদি আপনার কোনো সময় দ্রুত চললো, কোনো সময় আস্তে চললো, তাহলে কিন্তু আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাহলে আমরা যে বায়োলজিক্যাল কারেন্ট প্রভাব আছে সেগুলো ঠিক রাখার জন্য কিন্তু আমাদের টুরমালিনটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে। এখন দেখেন এই জৈব প্রবাহের গুরুত্ব কী। আমরা যদি এই জৈব প্রবাহ যদি ঠিকমতো না থাকে তাহলে কী হবে, মানুষ দেখেন ভালো মতো চিন্তা করবে না, অনুভূতি সৃষ্ট করবে না, বিভিন্ন অঙ্গ ঠিকমতো সঞ্চালিত করতে পারবে না, এবং বিভিন্ন পেশি কাজ করবে না, এবং মনে করেন যে আমাদের কী হবে যে আমাদের যদি হার্ট মাসেল যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের জীবনী শক্তি নাশ হয়ে যাবে। হৃৎপিণ্ড যদি আপনার কোনো মাসেল যদি কাজ না করে, যেটাকে আমরা বা ইস্কিমিয়া হয়ে যেতে পারে, বা সেখানে মনে করেন অ্যাথেরোস্ক্লিরোসিস হয়ে যেতে পারে, সেটা কিন্তু আপনার এই বায়োলজিক্যাল কারেন্টের সমস্যার কারণে ঘটতে পারে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এটার মধ্যে মনে করেন যে বায়োলজিক্যাল কারেন্ট বিভিন্ন আয়ন এবং ইলেকট্রিসিটির মাধ্যমে এটা কিন্তু চলতেছে। এবার আসেন, তাহলে আমি বায়োলজিক্যাল কারেন্টের কথা বললাম, এবার আসেন যে মাইক্রো সার্কুলেশনটা কী। এই মাইক্রো সার্কুলেশনটা গুরুত্বপূর্ণ। মাইক্রো সার্কুলেশন মানে কি, আমাদের বডিতে যে রক্ত সরবরাহ হয়, এই রক্ত সরবরাহের জন্য সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে কি একটা হার্ট সিস্টেম। এই হার্ট থেকে কি হয়, রক্তটা বিশুদ্ধ হয়ে রক্তটা পুরা শরীরে পৌঁছে যায়, আর পুরা শরীরে যে রক্তটা দূষিত হয় কার্বনযুক্ত, সেটা আবার আস্তে 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 আমাদের হার্টের দিকে চলে আসে। তাহলে এখানে দুইটা গতি পেলাম, একটা হচ্ছে হার্ট থেকে রক্ত সারা শরীরে যায়, আর সারা শরীর থেকে রক্ত শরীরে আসে। তাহলে এটার জন্য ব্যবহার করা হয় সাধারণত আর্টারি এবং ভেইন। এই আর্টারি এবং ভেইনের সংযোগস্থলে একটা জিনিস আছে, সেটাকে বলে ক্যাপিলারি। তাহলে এই ক্যাপিলারির মাধ্যমে আপনার ব্লাড সার্কুলেশন মানে আদান প্রদান হয়, মানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনযুক্ত রক্ত আদান প্রদান হয়। এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট যেটা আছে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এবং টক্সিন যেটা আছে, এগুলা কিন্তু আপনার এই মাইক্রো সার্কুলেশনের মাধ্যমে সরবরাহ করে, এবং এই মাইক্রো সার্কুলেশনের মাধ্যমে এগুলা কিন্তু আপনার রিমুভ হয়। তাহলে মাইক্রো সার্কুলেশন কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারলাম। তাহলে কী বললাম, মাইক্রো সার্কুলেশনের জন্য আমাদের বডিতে যে ধমনী এবং শিরা আছে, বাংলা যদি বলি ধমনী, শিরা এবং ক্যাপিলারি বা কৌশিক নালী, বাংলা বলে কৌশিক নালী বলে। তাহলে শিরা, ধমনী এবং কৌশিক নালিকা বা কৌশিক জালিকার মাধ্যমে রক্ত প্রবাহ আপনার পুরা হার্ট থেকে যেরকম শরীরে বিভিন্ন জায়গায় যায়, আবার বিভিন্ন জায়গা থেকে হার্টের মধ্যে নিয়ে আসে। এটার কাজ হচ্ছে কীভাবে, এটার মধ্যে কী কী যাবে, আপনার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট, হরমোন, তারপরে মনে করেন অক্সিজেন, এবং মনে করেন যে বিভিন্ন ধরনের মনে করেন যে আমাদের ইমিউনিটির যে জিনিসগুলো আছে সেগুলো সব কিন্তু আপনার এই মাইক্রো সার্কুলেশনের মধ্যে সমস্যা যাবে। এখন যদি দেখেন এই মাইক্রো সার্কুলেশন যদি কখনও মনে করেন যে আপনার অবস্ট্রাকশন দেখা যায়, তাহলে আমাদের কী ঘটতে পারে, এটা বিভিন্ন সময় কী হবে, তাহলে আমাদের অবস্ট্রাকশন যদি ঘটে তাহলে আপনার ফ্লুইড রিটেনশন বলেন, আমাদের ইমিউনিটি বলেন, আমাদের মনে করেন যে ইস্কিমিয়া বলেন, পুষ্টি পেল না, তাহলে আমাদের কিডনি ফেলোর বা ফিল্টার, এগুলো অনেক কিছুই কিন্তু আপনার ডিস্টার্ব দেখা দেবে। এবং এই যে হার্টের যে ইস্কিমিয়া বা মনে করেন যে আমাদের মাইক্রো সার্কুলেশন ঘটে করে স্কেলেটাল মাসেল বা স্কিনের এই বিভিন্ন ধরনের যে যে আছে টক্সিসিটি আছে, সেগুলো কিন্তু আপনার এই মাইক্রো সার্কুলেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ঘটতে থাকবে। তাই মাইক্রো সার্কুলেশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের বডিতে, যদি মনে করেন যে আমরা যদি এই মাইক্রো সার্কুলেশন ঠিক না থাকে তাহলে আমাদের বিভিন্ন ধরনের শরীরের শীতলতা বা উষ্ণতা বা অলসতা, আমরা কোনো কিছু টের না পাওয়া, এগুলোর কারণে কিন্তু আপনার ঘটবে। এবং এই যে যারা স্ট্রোক করার পরে কিন্তু এরকম মাইক্রো সার্কুলেশনগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায় মাইক্রো সার্কুলেশনগুলো। আপনার যাদের মনে করেন স্ট্রোক করা আছে, প্যারালাইসিস রুগী, বিশেষ করে ব্রেন স্ট্রোক বা হার্টে ইস্কিমিয়া যেগুলো আছে বা অ্যাথেরোস্ক্লেরোসিস কোনো জায়গায় যদি হয়, তখন কিন্তু আপনার এই মাইক্রো সার্কুলেশন ডিস্টার্ব হয়ে যায়। এবং এই মাইক্রো সার্কুলেশন ঠিক করার জন্য কিন্তু আমাদের টুরমালিনটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে আমরা বলি ফেটিগুয়ে, মানে কোনো কিছু ভালো না লাগা। এখন দেখেন ফেটিগুয়ের কারণটা কি এবং ফেটিগুয়ের জিনিসটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করি। মানে এটা বলতেছে যে আপনার যেটা বলছে যে কোনো কিছুতে মনোযোগ না দেওয়া, মেন্টাল এবং ফিজিক্যাল পারফরমেন্স করার জন্য আপনার অনেক কিছু আপনি করতেছেন, সারাদিন ভালো ভালো খাচ্ছেন, ঘুরতেছেন, কিন্তু আপনি কাজে মনোযোগ দিতে পারতেছেন না।
অনেক কিছু করার পর কাজে যখন মনোযোগ দিতে না পারবেন তখন সেটাকে বলা হচ্ছে আপনার ফেটিগুয়ে। এবং এটার কারণটা কি দেখেন, এখন বড় কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন এখন যেটা আছে, আমরা অনেকগুলো বিষয় আমাদের কাজ করে, যেমন আমরা এখন সারাদিন এত ব্যস্ত থাকি, এরপরে মোবাইল, টেলিভিশন, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আমরা পড়ে থাকি, আমরা আর ঘুমাই কম। তাহলে ল্যাক অফ স্লিপ একটা বড় কারণ আপনার ফেটিগুয়ে। তারপর লং ওয়ার্কিং হাওয়ার, মানে অনেক সময় 12 ঘন্টা 15 ঘন্টা মতো কাজ করে। তারপর অনেকে শিফটিং রোটেশন, অনেকে দিনের কাজ রাতে করে, তাহলে আপনার ঘুমের চেঞ্জ হয়ে যাবে। তারপর বিভিন্ন ধরনের নয়েজ এবং ভাইব্রেশন। তারপর বোরিং ওয়ার্ক, মানে অনেকে আছে যে কাজ পছন্দ না, কাজের পরিবেশ পছন্দ না, তারপর মনে কাজে করে যাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে একটা অস্থিরতা, মানসিক বিষণ্ণতা তৈরি হতে পারে। তারপর টু মাচ স্ট্রেস, অনেক বেশি মানসিক চাপ, এটাও একটা সমস্যা হতে পারে। তারপর যারা বিভিন্ন ধরনের অ্যালকোহল খায়, তারপরে বা ড্রাগসও গ্রহণ করে, তাদের জন্য বিভিন্ন ধরনের তাদের দুশ্চিন্তা একটা বড় কারণ হতে পারে। তারপর বয়স্ক মানুষ, তারপর অ্যাডভান্স এজ, মানে যেরকম বেশি বয়স হয়ে গেলে তাদের কিন্তু আপনার এই ধরনের ফেটিগুয়ের সমস্যা হতে পারে। এখন এটার জন্য কী সিমটম হতে পারে, তারপর মনে করো সব কিছু দ্রুত ভুলে যাওয়া, তারপর কোর কমিউনিকেশন, ইম্পেয়ার ডিসিশন মেকিং, মনে করো সহজে ডিসিশন নিতে পারবো না, যে কোনো ডিসিশন নিতে তার সমস্যা তৈরি হবে। এগুলোর কারণে কিন্তু আপনার এই আপনার যেটা ফেটিগুয়ে ঘটতে পারে। তো ল্যাক অফ অ্যালার্টনেস, তারপর স্লো রেডিয়েশন উইদাউট মনে করেন যে বিহেভিয়ার, মানে কুইকলি হঠাৎ করে মনে করেন রেগে যাবে, তারপর মনে করেন যে দেখা গেলো কোনো কিছু ভালো লাগে না, মানে এবং তার ভিতরে কোনো আনন্দ ফুর্তি নেই, এবং সেন্স অফ হিউমার মনে করেন যে নেই। তারপর সবসময় টায়ার্ড করবে। যদি কেউ বলে যে সবসময় টায়ার্ড লাগতেছে, তাহলে বুঝবেন যে তার ফেটিক হয়েছে। এবং এইরকম পরিস্থিতিতে আমাদের টুরমালিনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। টুরমালিনের মনে করেন বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের অর্নামেন্টের মধ্যে আছে আপনার হলো ব্রেসলেট এবং নেকলেস। আরেকটা আছে আপনার পেন্ডেন্ট, বা যেটাকে বলে আপনার যে যে লকেট আছে, এগুলা কিন্তু আমাদের বডিতে ধারণ করলে, বিশেষ করে যারা ছাত্র আছে, ছাত্রদের অনেক সময় অনেক মানসিক চাপ থাকে, এবং তাদের যে পজিটিভ রেজাল্টের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে আপনার এই টুরমালিন ইয়াটা। এরপরে আমি তাহলে আপনার টুরমালিনের যে বিষয়টা বললাম, যে আমাদের বডিতে যে মাইক্রো সার্কুলেশন এবং বায়োলজিক্যাল কারেন্ট এবং ফেটিগুয়ে, এই যে তিনটা বড় ধরনের সমস্যা, এবং বডিতে যে অতিরিক্ত নেগেটিভ আয়ন এবং দীর্ঘমেয়াদী পেইন, এবং কোনো অর্গান অবশ, এবং সব কিছু করার পরও ভালো লাগে না, এবং মনে করেন যে ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, বিভিন্ন যে সমস্যা আছে, এটার জন্য কিন্তু আপনার এই টুরমালিনের নেকলেস এবং ব্রেসলেটগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। এরপর সর্বশেষ যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের টুরমালিন ফ্লাক্সটা নিয়ে একটু কথা বলি। কারণ যেহেতু টুরমালিন বেস প্রোডাক্টের কথা বলতেছি, আজকে টোটাল টুরমালিন প্রোডাক্টে নিয়ে কথা বলতেছি। এবার দেখেন টুরমালিন ফ্লাক্সটা আমাদের কী করবে, এটা নিয়ে একটু কথা বলি। টুরমালিন ফ্লাক্স আপনারা জানেন যে আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, এবং আমরা প্রতিদিনই কিন্তু আমাদের দৈনিক কিন্তু পানি আমাদের খাওয়া লাগে। এবং আপনারা জানেন আমাদের বডিতে 60 থেকে 65% হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পানি থাকে, বিশেষ করে পুরুষ এবং মহিলাদের। এবং এই পানি আমাদের এত গুরুত্বপূর্ণ, যদি আমরা বিশুদ্ধ পানি না খাই তাহলে আমাদের শরীরে এনার্জি লস পাবো, আমরা অনেক কিছু খাওয়ার পরও কিন্তু আপনার শক্তি পাবো না। আর আমাদের যে পানিটা আছে, যে টুরমালিন ফ্লাক্সের যে টুরমালিন ট্রিটমেন্ট যে পানি, এটার ভিতরে আপনি পাবেন 20 প্রকারের মিনারেলস এবং মিনিমাম অ্যালকালাইন ওয়াটার। এখন আমি অ্যালকালাইন এবং মিনারেলস ওয়াটার গুরুত্বটা একটু বলি। আমাদের বডিতে দুইটা সিস্টেম আছে, একটা আছে অ্যালকালাইনিটি আর একটা আছে অ্যাসিডিটি। এই দুটাকে মিলাই বলা হয় হেমোস্ট্যাটিস সিস্টেম। হেমোস্ট্যাটিস সিস্টেমের মধ্যে কী কী থাকে? হেমোস্ট্যাটিস সিস্টেমের মধ্যে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আমাদের অ্যালকালাইনিটি, মানে অম্লত্ব, ক্ষারত্ব এবং লবণ। অম্লত্ব, ক্ষারত্ব এবং লবণ, মানে যে সল্টগুলো থাকে, আর হচ্ছে অ্যালকালাইন এবং অ্যাসিড। এবং আমাদের যে রক্ত আছে, রক্তের পিএইচ হচ্ছে 7.3 থেকে 7.45 পর্যন্ত। এখন এই রক্তের পিএইচ হলো 7.4 বলো তো, আর আমাদের যে পিএইচ স্কেল, সেই পিএইচ স্কেল হচ্ছে আপনার 0 থেকে 14 মধ্যে থাকে। এই 7-এর আগ পর্যন্ত সেটা হচ্ছে অ্যাসিডিক থাকবে, আর 7-এর পরে সেটা হচ্ছে অ্যালকালাইন থাকবে। তাহলে আপনার অ্যালকালাইন এবং অ্যাসিডিক গুরুত্ব কী? অ্যাসিডিক ওয়াটারের মধ্যে, অ্যাসিডিক পরিবেশের ভিতরে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ যেগুলো আছে, ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে, ক্যান্সার যেগুলোর মধ্যে আছে, পেইন যেগুলো আছে, এইগুলো হচ্ছে আপনার অ্যাসিডিক পানির ভিতর, বা যেটা পিএইচ লেভেল 0 থেকে 7-এর মধ্যে থাকবে, সেই অ্যাসিডিক পানির ভিতর বা অ্যাসিডিক পরিবেশের ভিতর এই রোগগুলো সৃষ্টি বেশি হবে। এবং আমাদের বডিতে যদি আমরা অ্যালকালাইনিটি রাখতে পারি, তার মানে কি বডির পিএইচ লেভেল যদি আপনার 7-এর উপরে থাকে, 7 থেকে 14-এর ভিতর, তাহলে আপনার বডিতে আপনার এই ক্যান্সার
তৈরি হতে পারবে না, বা ক্রনিক ডিজিজ যেগুলো আছে বা ডায়াবেটিসের মতো যে রোগগুলো আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। এখন টুরমালিন ফ্লাক্সটা কীভাবে কাজ করে, আপনি টুরমালিন ফ্লাক্সের যে পানিটা ব্যবহার করবেন, এবং সেটা ব্যবহার নিয়ে আমি পরে বলতেছি, এই পানিতে এইটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার এই যে কোনো স্বাভাবিক পানি আপনি ব্যবহার করার পরে 7-8 থেকে 10 মিনিটের ভিতরে এই পানির পিএইচ লেভেল 7 থেকে 8-এর ভিতর হয়ে যাবে, 7-এর উপর হয়ে যাবে, 8-9 পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এই 9 হলে বা 8-এর হলে এই পানিটা আপনার শরীরের ভিতরে এনার্জিও দেবে এবং আপনার বডিতে যে অ্যাসিডিটি আছে বা অন্য যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করবে, এবং কিডনি এবং বা অন্যান্য হার্টে বা বিভিন্ন পুরা শরীরে আমাদের অনেক পানি লাগে, সেই পানিটাকে আপনার ব্যালেন্স করতে সহায়তা করবে। এরপরে দেখেন এইটা আমরা কীভাবে ব্যবহার করবো, আমাদের যে টুরমালিন ফ্লাক্সটা আছে এটা ব্যবহার করার নিয়ম কী। আপনি যখন নতুন টুরমালিনটা কিনবেন, টুরমালিন ফ্লাক্সটা, এটার ভিতরে আরেকটা ডিভাইস আছে, এই ডিভাইসটা আপনাকে বের করতে হবে। বের করার পরে এটার মধ্যে আপনি গরম পানি, যেটা বলছে না, ওই যে দেখেন আমি প্রথমেই বলছি যে এই টুরমালিনটা কাজ করে দুইভাবে। একটা হচ্ছে আপনি যদি কোনো তাপ সৃষ্টি করেন অথবা লাইট, যদি বাইরে থেকে কোনো চাপ সৃষ্টি করেন অথবা কোনো লাইটে রাখেন অথবা তাপ সৃষ্টি করেন, তাহলে এটা কাজ শুরু করবে। তাহলে কী করতে হবে, এইটাকে মনে করেন যে 30 মিনিট আপনার গরম পানির ভেতর রাখতে হবে। ওইটা 30 মিনিট রাখার পরে এইটা মনে করেন যে ফাংশন শুরু হবে। তারপরে আপনি পানি দেওয়ার পরে 10-15 মিনিট বা 20 মিনিট পরে আপনি পানিটা অ্যালকালাইন এবং মিনারেলস পাবেন। অ্যালকালাইন এবং মিনারেল পানির গুরুত্ব কী বললাম, যে এই পানিটার 1 লিটার পানির দাম মিনিমাম 300 টাকার মতো হতে পারে। আমরা যে বাজার থেকে যে কিনে যে আমরা পানিটা খাই সেটা আসলে অনেকটা ট্যাপ ওয়াটারের মতো, এবং এটাকে বলা হয় আপনার হেভি ওয়াটার। বাট আমরা যেটা বলতেছি এই যে আপনার টুরমালিন ট্রিটমেন্ট যে ফ্লাক্সটা হবে সেটাকে বলা হয় ন্যানো ওয়াটার। এই ন্যানো ওয়াটারটা কী করে, আমাদের কোষের ভিতর দ্রুত ঢুকতে সহায়তা করে। আমরা যে পানিটা খাবো সেটা কোষে ঢুকতে শুরু করবে, আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়বে, আমাদের যে ক্লান্তি দূর হবে। কারণ কি আমরা অনেক সময় দেখা যায় খাওয়ার পরও দুর্বল থাকি, শুধু আমাদের ক্ষুধা লাগে না, আমাদের পিপাসাও লাগে। এই পিপাসার সময় আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে পানি দিতে হয়। এই পানি যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো কাজ করবে না। তাহলে টুরমালিন ফ্লাক্সটা আপনি কী করতে পারবেন, যে পানিটা আছে সেটা আপনি সারাদিন আপনার সাথে রাখতে পারেন এবং আপনি ক্লান্তি বোধ কম করবেন। আপনি এটার মধ্যে 30 মানে আপনার 30 মিনিটের ভিতরে, যেটা বললাম গরম পানির ভিতরে 30 মিনিট রাখলে এটা কার্যকরিতা শুরু হবে। এছাড়া আছে 15 দিন পর আপনি ডাইরেক্ট সানলাইটে, ওই যে ভিতরে যে ডিভাইসটা আছে ওটা ডাইরেক্ট সানলাইটে আপনি 30 মিনিট রাখবেন। 30 মিনিট রাখার পরে এটা আবার মনে করো আগের মতো রিচার্জ হয়ে যাবে। কারণ আমি বললাম না, সূর্যের আলো থেকে এটা কালেকশন করে। এইটা কালেকশন করলে তখন এর ভিতরে আপনার টুরমালিনের যে আপনার যে কার্যকারিতা সেটা বাড়বে, কারণ এটা পানিটার ভিতরে 20টা মিনারেলস হবে এবং এটা পিএইচ লেভেলটা 8-এর কাছাকাছি নিয়ে রাখবে। তাহলে আপনি 15 দিন পর 30 মিনিট করে হয় গরম পানিতে রাখবেন অথবা ডাইরেক্ট সানলাইটে দেখবেন। এই পানিটা আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন, এবং এই পানির ভিতরে বলা হয়েছে এই ফ্লাক্সের ভিতরে আপনি অন্য কোনো ড্রিঙ্কস, বিশেষ করে ফলের রস অথবা দুধ অথবা কফি বা চা, এটা ব্যবহার করার প্রয়োজন নেই। এটার মধ্যে শুধু আপনি যে পানিটা খাবেন, আপনি পানিটা ট্যাপের পানি হোক বা যে পানিটা আপনি মিনারেলস হোক আপনি যেটা কিনলেন, অথবা আপনি বাজারের সাথে যে পানিটা থাকলো আপনি ফিল্টার করা পানি, এই ফিল্টার করা পানিতে কিন্তু আপনার মিনারেলস থাকবে না। শুধু টুরমালিন ট্রিটমেন্টের পরে কিন্তু আপনি এটার ভিতর ভালো পানি পাবেন। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আপনার টুরমালিনের ফ্লাক্সের ব্যবহারটা। এবং আমি যেটা মনে করি, যারা এখানে ব্যবসা করতে আসছেন অথবা যারা বিভিন্নভাবে সারাদিন ব্যস্ত থাকেন তাদের টুরমালিন ফ্লাক্সের পানিটা রাখা উচিত। এবং আমি এটা নিয়মিত কিছুদিন যাবৎ ব্যবহার করে দেখছি, আসলে এটা আপনার ক্লান্তি দূর করে ভালো, এবং আপনাকে সারাদিনে সব থাকতে সচল থাকতে সহায়তা করে, এবং যেটা বলে মিনারেলসটা যে সরবরাহ করবে এবং আপনার ক্লান্তি দূর হবে, এবং অন্য যে মাইক্রো সার্কুলেশনটা বললাম, মাইক্রো সার্কুলেশন, বডি ইলেকট্রিসিটি, এগুলো সব কিছু কিন্তু ঠিক রাখবে। তাহলে আমি আজকে মোটামুটি এই পর্যন্তই মূল আলোচনা। তাহলে আমি আজকে যেটা সামারি করলাম, যে আজকে আমি টুরমালিনের যে সিরিজ আছে সেই টুরমালিন সিরিজ নিয়ে কথা বললাম। যদিও অনেকে এটাতে, আমি যেটা মনে করি যে হয়তো কেউ অল্প ইন্টারেস্ট হইলো, আমি মনে করি যে এটা নিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন তাহলে আপনি এটা বুঝবেন যে এই অর্নামেন্টটা এত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ লাখ লাখ টাকা ব্যয় করে যে স্বর্ণের গহনা ব্যবহার করে বা ইমিটেশন ব্যবহার করে বা অন্য যে ব্যবহার করে, তার চেয়ে এটাতে সৌন্দর্য বেশি দেখাবে এবং শরীরে এত উপকার করবে যে এটা আপনি ব্যবহার করার পরে আপনি দ্বিতীয়বার আবার ব্যবহার করবেন। কারণ আমি নিজেও এটার উপর খুবই মনোযোগ দিয়েছি, আমি নিজেও অনেকের জন্য এটা অর্ডার দিয়েছি, আমি এটা নিজেও ব্যবহার করতেছি, এবং আমি অনুরোধ করব আপনারাও কেউ এটা ব্যবহার করবেন, এবং পরিবারে যারা আমাদের মা বোনরা আছে তাদেরকে আপনি দিবেন, বিশেষ করে যারা বয়স্ক এবং অন্য যারা আছে যে বিভিন্নভাবে যে আপনার ব্যথায় ভোগে এবং মাইক্রোসার্কুলেশন সমস্যা আছে, ভালো লাগে না কোনো কিছুতে, মুড সুইং হয়। এছাড়া আমাদের বডিতে বিভিন্ন রেডিয়েশন আছে, বিশেষ করে আমরা যারা মোবাইল এবং
বিভিন্ন ডিভাইস গিয়ে ব্যবহার করি এবং এই যে ওয়াইফাই এগুলোর কারণে আমাদের ওই বিভিন্ন ধরনের রেডিয়েশন আছে। এই রেডিয়েশন এবং টক্সিসিটি বা নেগেটিভ আয়নকে বাড়ানোর জন্য এটা খুব উপকারী করবে এবং এটা খুবই উপকার করবে। আমাদের বিভিন্ন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের যেটা বললাম আমাদের নেকলেস এবং ব্রেসলেট আছে এবং পেন্ডেন্ট আছে, তারপর আপনার গলায় ধরনের ইয়ে আছে। এগুলো যদি কেউ ব্যবহার করে, বিশেষ করে ছাত্রদের বাসায় একটা করে আপনার পেন্ডেন্ট রাখলে তাদের রেজাল্ট ভালো হবে এবং তাদের মানসিকতা ভালো থাকবে। হ্যাঁ, আশা করি যে সবাই বুঝতে পারছেন এবং আমি এই মুহূর্তে আমার লেকচার শেষ করছি। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি নেব। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত ছিলেন তারা শুনলেন, বিশেষ করে মিজানুর রহমান স্যার, বেলায়েত স্যার এবং অন্য অন্য যাদের নাম আমি দেখতে পাচ্ছি আবার যারা পড়তে পারছি না, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আজকের লেকচার শেষ করছি।